ভক্তবৃন্দেশী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বপরিচিত বহুবাসী চরণে প্রণাম নিবেদন করে কি আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের 3য় অধ্যায় আমাদের আলোচনা। তো আজকে শ্লোক একটু বুঝতে গেলে একটু বেশিক্ষণ শ্রবণ করতে হবে, একটু গল্পের আকারে আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আপনারা শ্রবণ করেন। তো আজকে আমরা শ্লোকে আসি। শ্লোক হচ্ছে 9। আপনারা শ্লোক দেখেন। তোর যে ধর্ম কলা স্বর্গে নর নারায়ণ ঋষি ভূত্বাত্মোপশম উপত্তম অকরত দুশ্চরম তপ। আর এবার শ্লোকটা। তোর যে ধর্ম কলা স্বর্গে নর নারায়ণ ঋষি ভূত্বাত্মোপশম উপত্তম অকরত দুশ্চরম তপ। অনুবাদ। চতুর্থ অবতারে ভগবান ধর্মরাজের পত্নীর গর্ভে নর এবং নারায়ণ নামক যমজ পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। তারা ইন্দ্রিয় সংযমে আদর্শ প্রদর্শন করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তো ভগবানের চতুর্থ অবতার কিনা কলা, ধর্ম কলা, সে ধর্মের পুত্ররূপে, যমজ পুত্ররূপে তারা জন্মগ্রহণ করেন, আবির্ভূত হন। তো দক্ষ রাজার 16 জন কন্যা। এর আগে দক্ষ রাজা 1000 পুত্র সন্তানের জন্ম দেন। আর সেই পুত্র সন্তানদেরকে নারদ মুনি তিনি ব্রহ্মচারী বানিয়ে দেন। তো পরবর্তীকালে দক্ষ রেগে মেগে আবার 1000 সন্তান জন্ম দেন। তো পরবর্তীকালে আবার নারদ মুনি সেগুলোকে ইস্কনে ব্রহ্মচারী বানিয়ে দেন। তখন তিনি রেগে মেগে তিনি সুপ্রিম কোর্টে গেছে, ব্রহ্মার কাছে। কি ব্যাপার, আমি সন্তান জন্ম দেব আর ওই নারদ মুনি ইস্কনের সব ব্রহ্মচারী বানিয়ে দেবে, তাই না? তো বিচার করতে তিনি সুপ্রিম কোর্টে হাজির। তো সেখান থেকে রায় এলো যে এবার যে সন্তান জন্ম দেবে, পুত্র না কন্যা দেবেন, তাহলে আর ইস্কনের ব্রহ্মচারী বানাবে না। তো সেখান থেকে বিচার হলো যে কন্যা সন্তান জন্ম এসে পড়ে। কন্যা সন্তান দক্ষ রাজা 16 জন কন্যা তিনি জন্ম দেন, 16 জন কন্যার জন্ম দেন। এই 16 জন কন্যাকেই কিনা ধর্মের হাতে সমর্পণ করেছিলেন এই ধর্মরাজ। তো তাদের গর্ভে নর নারায়ণ ঋষি তো যমজ পুত্র হন। তো তারা এসেছিলেন কী জন্য না, এক একজন ভগবানের এক এক শিক্ষা, কি ইন্দ্রিয় সংযম কীভাবে করবেন। তো এক সময় বৈকুণ্ঠ লোকে ভগবান নারায়ণ তো যোগ নিদ্রায় তিনি শয়ন করে আছেন, আর মাতা লক্ষ্মী দেবী তিনি তার পদসেবা করছেন। তো সেখানে ভগবান শয়ন করে আছেন, আর লক্ষ্মী দেবী লক্ষ্মী সহস্র শতসম্ভ্রম সেবমানম। তো লক্ষ্মী দেবী সেবা করছেন খুব সম্ভ্রম সহকারে। তো সেখানে একবার নারদ মুনি বীণা বাজাতে বাজাতে ভগবানের কাছে পৌঁছেছেন, আর দেখে গিয়ে সেখানে পৌঁছে দেখছেন ভগবান যোগনিদ্রায় আর লক্ষ্মী দেবী তিনি তার পদসেবা করছেন। তো এই দেখে নারদ মুনি বলছেন, প্রভু আপনি যোগনিদ্রায় শয়ন করে আছেন আর আপনার স্ত্রীকে দিয়ে পা টেপা করাচ্ছেন। তো এ দেখে জগতের লোক কী শিখবে? সবাই তো যারা গৃহস্থ আছে তারা কি করবে না, স্ত্রীদেরকে নিয়ে এসে পা টেপা করাবে, শুয়ে থাকবে, অলস হয়ে যাবে সবাই। এ কি প্রভু, আপনি এসছেন, আপনি জগৎকে শিক্ষা দিন। তো এই কথা বলেই নারদ ওখান থেকে হাবিস। আর ভগবান সে কথাটা শুনে একটু ইয়েতে লেগেছে। ভগবান ঠিক আছে, জগৎকে তো শিক্ষা দেবই। তো লক্ষ্মী দেবীকে বলছেন, দেখো লক্ষ্মী, তুমি অনেক দিন ধরে আমার সেবা করছো, যাও একটু নাগলোকে ঘুরে এসো, আমি পারমিশন দিচ্ছি। তো লক্ষ্মী দেবী ঠিক আছে তাহলে আমি একটু নাগলোকে ঘুরে আসি। আর যেই না নাগলোকে ঘুরতে গেছেন, ভগবান সেখান থেকে হাবিস। তিনি তার বিমান করে গরুরের পিঠে চড়ে কোথায় না বদ্রিকা আর বদ্রীনাথ, ওইখানে শিবের জায়গা ছিল, এখন ভাগ হয়ে গেছে, জাস্ট বদ্রিকা। তো সেখানে
ওইটা ওইখানে শিবের লোক শিব তপস্যা করেন। তো সেখানে এসে তো এখানে ভগবান দেখছেন এই জায়গাটা খুব সুন্দর, এখানে তপস্যা করার খুব সুন্দর জায়গা। তো তিনি কি করলেন ভগবান না মায়া সৃষ্টি করলেন, একটি ছোট্ট শিশু রূপ ধারণ করেন আর সেখানে খুব ক্রন্দন করছে। আর মাতা পার্বতী আর মহাদেব শিব তারা স্নান করতেছে। ওই পাশেই একটা কুণ্ড আছে যেটা গৌরী কুণ্ড বলা হয়, তো সেখানে স্নান করতে যান। তো হঠাৎ একটা শিশুর কান্নার আওয়াজ আসছে। তো মাতা দেবী পার্বতী বলছেন যে প্রভু এখানে কোনো বাচ্চার একটা আওয়াজ আসছে, কান্না আওয়াজ আসছে। তখন শিব জানেন, তো বলছেন ঠিক আছে, এখানে কেউ প্রবেশ করতে পারে না, এখানে দেবতারাও পর্যন্ত আসতে পারে না, তো এখানে সাধারণ মানুষের তো প্রবেশ করতেই পারে না, তাহলে কে হতে পারে? তো শিব বলেন দেখো এটা মায়া। আর শিব জানতেন যে ভগবানই মায়া, বিষ্ণুর মায়া। তো মাতা পার্বতীকে বললেন ঠিক আছে চলো চলো, ও শিশু যে কাঁদছে কাঁদছে, যার বাচ্চা সে নিয়ে যাবে, তুমি চলো তো। তখন মাতা, তিনি তো পার্বতী তো মা, তিনি তো সন্তানের কান্না, তিনি তো তার হৃদয় কমল, তাই না? তো তিনি বলছেন না, আগে দেখি কোন শিশু কান্না করছে। তো সেই শিশুকে তিনি গেলেন তার সামনে, সেই শিশুকে নিয়ে এসে তার বেডে রাখলেন। তারপর তিনি স্নানে গেলেন। তো স্নান করে এসে দেখছেন, শিব পার্বতী স্নান করতে গেছেন, স্নান করে এসে দেখছেন যে আর ভিতর দিক থেকে দরজা বন্ধ, আর দরজা খোলা যাচ্ছে না। তখন মাতা ভাবছেন হয়তো শিশু কান্না করতে করতে অনেকটা ক্লান্ত হয়েছে, এখন যোগনিদ্রায় ঘুমোচ্ছে। তো তিনি দেখছেন, তো ঘরের ফুটো দিয়ে জানালা দিয়ে দেখছেন সেখানে আর সে শিশু নেই, ভগবান তার বেডে শয়ন করে আছেন। তখন সেই মাতা পার্বতী তিনি বলছেন শিবকে যে প্রভু দেখুন কে। তখন শিব বলছেন এই বেডিং পত্র সব গোছাও, এটা ভগবান, ভগবান এখানটা দখলে নিয়ে নিয়েছে, এখানে আমাদের আর থাকা যাবে না, আমাদের থাকা উচিত না, চলো বেডিং গোটাও, আমরা অন্যখানে ফিরে যাই। আর অন্যখানে ফিরে গেলেন, সেখানে ভগবান তপস্যা করবেন। তো ভগবান সেই ব্রহ্মচারী রূপে তিনি ওখানে তপস্যায় বসে গেলেন। আর মাতা লক্ষ্মী দেবী এদিকে নাগলোক থেকে ফিরে এসে তিনি দেখছে প্রভু নেই, হাবিস তিনিও তার মার্সিটি গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে আসেন এই বদ্রিকা আশ্রমে। তো দেখেন যে প্রভু ব্রহ্মচারী বেশ, তো তার কাছে তার যেতে পারছে না, তিনি ব্রহ্মচারী, তো তিনি তপস্যায় বসে গেছেন। তখন মাতা লক্ষ্মী দেবী কী করলেন না, তার পিছনেই একটা বদরিকা বৃক্ষরূপে তিনি ওই প্রভুকে ছায়া প্রদান করছেন। তো যেটা হয় কুল গাছ, তো সেই ছায়া প্রদান করছেন। তো সেটা বদ্রিকা আশ্রম। তো হ্যাঁ, সেখানটা বদ্রিকা আশ্রম। তো তারপরে সেখানে নর আর নারায়ণ ঋষি তারাও ওখানে মিলিত হন এবং ওখানে তারা তপস্যা করেন। তো ভগবান বলছেন যে আমি তপস্যা, হ্যাঁ তার আগে একটু ঘটনা যে ভগবান তিনি তপস্যায় বসলেন, আর ইন্দ্র দেবরাজ ইন্দ্র তার তো ভয় ধরে গেছে যে কেউ যদি খুব বেশি তপস্যা করে তাহলে তো আমার পথ চলে যাবে। তখন তিনি অনেক অপ্সরা পাঠিয়েছেন, ইন্দ্রের অস্ত্র কি না অপ্সরা পাঠিয়ে তার তপস্যা নষ্ট করবে। তো সেই অপ্সরাদেরকে পাঠিয়েছেন, আর সেই অপ্সরা নৃত্য করছেন ভগবানের সামনে। আর ভগবান যখনই তার সেই চোখ উন্মিলিত করেছেন তাদেরকে দেখেছে, আর দেখে পরে জিজ্ঞাসা করেছে তোমরা কে? তখন ওনারা বললেন যে দেখো আমাকে দেবরাজ ইন্দ্র পাঠিয়েছে আপনার তপস্যা ভঙ্গ করার জন্য। তখন ভগবান তার জানু চাপিয়ে তার থেকে অনেক অপ্সরা সৃষ্টি করলেন। সেখানে তার প্রধান ছিল উর্বশীকে ডেকে বললেন যে সেই অপ্সরাদেরকে যে তোমাদের দেবরাজ ইন্দ্রকে এই উর্বশীকে গিফট দিবে। তো তখন তারা বললেন যে প্রভু আমরা তো এসেছি, আমাদের তো কিছু করার নেই, আমাদের
কে পাঠিয়েছে বলে। তো আমরা যখন এসেছি প্রভু আপনার সেবার জন্য, আমাদেরকে বঞ্চিত করবেন না, আমাদেরকে সেবা করতে দিন। তখন ভগবান বললেন যে এই অবতারে না, এই অবতারে আমি ব্রহ্মচারী ব্রত পালন করছি, পরের অবতারে তোমাদেরকে স্ত্রী রূপে গ্রহণ করব। তো পরের অবতারে কৃষ্ণলীলায় তারা রাসলীলায় প্রবেশ করতে পেরেছিল গোপীরা। তো সেই আর হ্যাঁ, সেখানে এসে এই যে ধর্মের পুত্র রূপে তারা এখানে মিলাতে হবে। ওখানে একটা কাহিনী চলে গেল, ভগবান ওখানে তপস্যা করছে, একটা কাহিনী চলে গেল। আর এধারে এই নর নারায়ণ যমজ পুত্র তারা এসে এখানে মিলিত হলো, তপস্যা করলো। তো সেই তপস্যার ফলে ভগবান বললেন যে তোমাদের সহযোগিতা আমাদের তপস্যা ভালো হয়েছে, তো তোমরা কিছু বর চাও। তো তখন তিনি বললেন যে আমি প্রভু আমি চাই আমি গাড়ি চালাবো, না আপনি গাড়ি চালাবেন, আমি সেই গাড়িতে চাপবো। তো সেরকম একটা কথা বলেছিল। তো ভগবান বলল পরের লীলায় তো সেটা তোমাদের পূর্ণ হবে। তো অর্জুন হয়েছিল আর ভগবান তার গাড়ির ড্রাইভার হয়েছিলেন। তো এইরকম একটা ঘটনা যে তারা বলেছে যে আমি রথ চালাবো। তো এরকম একটা ঘটনা হয়েছে। সেই তারাই কি শিক্ষা দিলেন? ইন্দ্রিয় সংযমের শিক্ষা দিলেন। তো চতুর্থ অবতার নরনারায়ণ ঋষি তারা এখানে আদর্শ শিক্ষা দিলেন না ইন্দ্রিয় সংযমে। তো এই পর্যন্ত একটু মিলাতে হবে, বুঝতে না পারলে আপনারা প্রশ্ন করতে পারেন, কেউ যদি প্রশ্ন করেন, আমি যদি জেনে থাকি অবশ্যই উত্তর দেব, কমেন্ট করতে পারেন। তো আজ এই পর্যন্ত 12 মিনিট হয়ে গেল। পরবর্তী আলোচনা পরের শ্লোকে। হরে কৃষ্ণ।